কুরবানির ঈদের অন্যতম অনুষঙ্গ মশলা। এ সময় চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। সেই সুযোগে চাঙ্গা হয়ে ওঠে মশলার বাজার সিন্ডিকেট। এবারও যেন তার ব্যতিক্রম নয়। আমদানি কম হওয়ার অজুহাতে গত এক সপ্তাহে যেসব মশলার দাম বেড়েছে তা আমদানি হয়েছে 3 থেকে 4 মাস আগে। তারপরও পুরো মশলার বাজার সিন্ডিকেটের কবলে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যেগুলো খাওয়ানোর দরকার সেগুলোর দিকে তো নজর নেই। এলাচি আর যেটার দরকার নেই, রাজকীয় আইটেম যেটার উপর কোনো মানুষের কোনো প্রয়োজনই নেই, সেটা নিয়ে তো মাতামাতি করে ব্যবসার ক্ষতি করার দরকার নেই। ঈদ নিয়ে এই জিনিসপত্র দাম এগুলো না বাড়াই উচিত। দেশের মধ্যে যারা এই দুর্নীতি করতেছে ওদেরকে ধরে আইনের আওতায় আনা হোক। ব্যবসায়ীরা জানান, ডলার সংকট ও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশে মশলার দাম বেড়েছে। ডলার সংকটের জন্য ইম্পোর্ট করতে পারতেছে না বা বিভিন্ন কারণে, তো একটা সুযোগ তো ব্যবসায়ীরা নিতেই পারে। পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি, আদার দাম বেশি, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। জিরার কেজি আপনার 700 থেকে উপরে গেছে গিয়া। তারপর এলাচি ছিল 1600 টাকা বা 1400 টাকা, এখন এলাচি আমরা 3400 টাকা 3500 টাকা। কয়েকটি মশলাজাত পণ্যের দাম বাড়লেও ঈদের আগে আর কোনো দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানান এই ব্যবসায়ী নেতা। সামনে আমাদের ঈদের যাওয়ার উপলক্ষে আমরা যথেষ্ট প্রস্তুতি আছে, মালের কোনো সবার ঘাটতি নেই, পর্যাপ্ত মাল আছে। মাল যেগুলি দাম কমতেছে এগুলি বাড়ার আশঙ্কা নেই। এখানে যদি ডলারের দাম যদি না বাড়ে তাহলে মালের দাম বাড়বে না। তবে ঈদ আসলেই বিভিন্ন মশলার দাম বৃদ্ধিতে ক্রেতারা নিরুপায়। বাজার তদারকির মাধ্যমে সংকট সমাধানের দাবি ভোক্তাদের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।